Assalamu alaikum wa rahmatullah. My dear students, perhaps you are fine. I am also fine. I pray for your safety and security. I wish you all the best. Today, I'll discuss on the topic conjugation of verbs. আজকে আলোচনা করা হবে কনজুগেশন অফ ভার্বস নিয়ে। এটি গ্রামারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টার্ম। এখন এই গুরুত্বপূর্ণ টার্মটি নিয়ে আলোচনা করা হবে। কনজুগেশন অফ ভার্বস। হোয়াট ইজ কনজুগেশন অফ ভার্বস? কনজুগেশন অফ ভার্বস মূলত এটা কি? কনজুগেশন অফ ভার্বস হলো পাস্ট এবং পাস্ট পার্টিসিপল এর ভিত্তিতে মেইন ভার্বকে যে দুইটি শ্রেণীতে ভাগ করা হয় তাকে বলা হয় কনজুগেশন অফ ভার্বস, অর্থাৎ ক্রিয়ার রূপ। দেখো এখানে লেখা হয়েছে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল এর ভিত্তিতে মেইন ভার্বকে দুইটি শ্রেণীতে ভাগ করা যায়। নাম্বার 1, স্ট্রং ভার্বস স্ল্যাশ ইরেগুলার ভার্বস। নাম্বার 2, weak verbs slash regular verbs. What is strong verbs or irregular verbs? যে সকল ভার্বের অভ্যন্তরের ভাওয়েল, দ্যাট মিন্স এ, ই, আই, ও, ইউ পরিবর্তন করে অথবা শেষে এন, ইএন, এনি যুক্ত করে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল করা হয় তাকে স্ট্রং ভার্বস স্ল্যাশ ইরেগুলার ভার্বস বলে, রাইট? এক্সাম্পলে গিয়ে আমরা দেখব যে এখানে কতগুলো ভার্ব উপস্থাপন করা হয়েছে। এগুলোর মধ্য থেকে শুধু ভাওয়েলের পরিবর্তন করে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল করা হয়েছে। দেখো বিখাম, এখানে বিখাম এর মাঝে ও এই ভাওয়েলটি বিকেম লিখতে গিয়ে পরিবর্তিত হয়ে এই হয়েছে, রাইট? এরপরে আবার ওতে রূপান্তরিত হয়েছে। এটা হলো স্ট্রং অ্যান্ড ইরেগুলার ভার্ব, অর্থাৎ কোনো ভার্বের মধ্যবর্তী ভাওয়েল পরিবর্তন করে যখন পাস্ট এবং পাস্ট পার্টিসিপল করা হয় তখন সেটাকে বলা হয় ইরেগুলার ভার্ব, রাইট? এবার দেখো গিভ, গেভ, গিভেন। আই ছিল, এতে পরিণত হয়েছে, এরপরে আবার আইতে পরিণত হয়েছে, রাইট? এরপরে ডিগ, আই, ডাগ, ইউ, ডাগ, ইউ, এভাবে। এটা হলো স্ট্রং ভার্ব অর ইরেগুলার ভার্ব, রাইট? নেক্সট নাম্বার 2 তে দেখব উইক ভার্বস। উইক ভার্বস কাকে বলে? হোয়াট ইজ উইক ভার্বস? যে সকল ভার্বের শেষে ডি, ইডি অথবা ডিই, টি ইত্যাদি যুক্ত করে পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপল করা হয় তাকে উইক ভার্ব বলে। যেমন দেখো এক্সাম্পল, ডাই, ডায়েড, এখানে ইডি যুক্ত হয়েছে, রাইট? ডায়েড। এরপরে মেক, মেড, মেড, এখানে ডিই যুক্ত করে এটাকে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্মে রূপান্তর করা হয়েছে। এরপর দেখো কিপ, কেপ্ট, কেপ্ট, এখানে টি যুক্ত করে কি করা হয়েছে? পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্মে রূপান্তর করা হয়েছে। তো আমরা জানতে পারলাম যে হোয়াট ইজ স্ট্রং ভার্বস অ্যান্ড হোয়াট ইজ ইরেগুলার ভার্বস, রাইট? অ্যান্ড উইক ভার্বস আর রেগুলার ভার্বস। তো পাস্ট এবং পাস্ট পার্টিসিপলের ভিত্তিতে এই ভার্বকে দুইটি ক্যাটাগরিতে আমরা ভাগ করেছি। একটা হচ্ছে স্ট্রং ভার্ব আর একটা উইক ভার্ব, রাইট? এখন দেখব যে মেইন ভার্বের ফর্ম কয়টি, অর্থাৎ কয়টি ফর্মে মেইন ভার্বকে লিখতে পারা যায়। দেখো নাম্বার 1, বেস ফর্ম। ফর এক্সাম্পল গো, গো আমরা জানি একটা বেস ফর্ম। নেক্সট অন নাম্বার 2, এস অবলিক ইএস ফর্ম। ফর এক্সাম্পল গোজ। নাম্বার 3, আইএনজি ফর্ম।
for example going. Number 4, past form, for example went. Number 5, past participle form, for example gone. Number 6, infinitive form, for example to go. রাইট? এখানে দেখো একটা বিষয় আমাদের জানতে হবে, সেটা হলো সাবজেক্টের পরে সরাসরি মেইন ভার্ব হিসেবে কোন ফর্মটি বসতে পারে এবং কোন ফর্মটি বসতে পারে না। যেমন দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ মোডের ক্ষেত্রে সাবজেক্টের পরে মূল ভার্বের বেস ফর্ম বসে, অর্থাৎ এই গো ফর্মটি সরাসরি সাবজেক্টের পরে বসতে পারে। গোস এই ফর্মটিও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ মোডের ক্ষেত্রে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এই গোজ ভার্বটি সরাসরি মেইন ভার্ব হিসেবে সাবজেক্টের পরে বসতে পারে, কিন্তু গোয়িং এটা সরাসরি সাবজেক্টের পরে বসতে পারে না, তাকে অবশ্যই একটা অক্সিলারি ভার্ব নিতে হবে তার আগে, রাইট? ওয়েন্ট এটাও সরাসরি সাবজেক্টের পরে বসতে পারে। গন এটা সরাসরি সাবজেক্টের পরে বসতে পারে না, মাঝখানে একটা সাবজেক্ট এবং এই গন এর মাঝখানে, অর্থাৎ সাবজেক্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম এর মাঝে একটা অক্সিলারি ভার্ব নিতে হবে, রাইট? এরপরে টু গো এটা হচ্ছে ইনফিনিটিভ ফর্ম। ইনফিনিটিভ এর আরেক নাম জানি আমরা নন ফাইনাইট ভার্ব, অর্থাৎ যে ভার্ব সাবজেক্ট এবং টেন্স অনুসারে যার রূপ নির্ণয় করা যায় না, সেটাই হলো নন ফাইনাইট ভার্ব। তো সেই হিসাবে টু গো এটাও সরাসরি সাবজেক্টের পরে বসতে পারে না। এখন আমরা জানবো যে ভার্বের স্ট্রং ভার্বস অ্যান্ড উইক ভার্বস এর তিনটি রূপের গঠন জানবো। প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপল ফর্ম। এর ভিতর থেকে কিছু ভার্ব আছে যেটার তিনটি ফর্মই আলাদা, প্রেজেন্টে একরকম, পাস্টে গিয়ে একরকম এবং পাস্ট পার্টিসিপলে গিয়ে আরেক রকম। আবার কিছু ভার্ব আছে যে প্রেজেন্ট একরকম, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল আরেক রকম, অর্থাৎ পাস্ট এবং পাস্ট পার্টিসিপল একই রকম কিন্তু প্রথমটা ভিন্ন। আরেক প্রকার ভার্ব আমরা লিখে থাকি, সেটা হচ্ছে প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল এই তিনটে ফর্মই একই রকম এবং উচ্চারণ একই এবং স্পেলিংও একই, অর্থাৎ the spelling is the same, also the pronunciation also the same, right? আর কিছু ভার্ব আছে যে তিনটে ফর্মই একই রকম, বানান একই রকম কিন্তু উচ্চারণের ক্ষেত্রে ভিন্নতা রয়েছে, যেমন রিড, রেড, রেড। এই ভার্বটি সাধারণত দেখা যায় একটি ভার্ব যে প্রথমটা, দ্বিতীয়টা এবং তৃতীয়টা বানানের ক্ষেত্রে একই কিন্তু উচ্চারণের ক্ষেত্রে পাস্ট এবং পাস্ট পার্টিসিপলে গিয়ে ভিন্নতা দেখা যায়, রাইট? এখন এই ভার্বগুলো কিভাবে মেমোরাইজ করা যায়, অর্থাৎ মুখস্থ করা যায়, সেই সম্পর্কে এখন কথা বলবো। দেখো, স্ট্রং অ্যান্ড উইক ভার্বস কে মুখস্থ করার সবচেয়ে সহজ এবং কার্যকারী উপায়, সেটা আমরা দেখব। দ্য ফর্মেশন অফ মেমোরাইজিং দ্য স্ট্রং অ্যান্ড উইক ভার্বস। দেখো, এখানে যদি আমি এই তিনটি ফর্মের যে কোনো একটি ফর্মকে প্রথমে আমি ইটেন এই এই ভার্বটিকে এখানে আমি দিয়ে প্রশ্ন করব, অর্থাৎ এখানে রাখবো। তো কোন স্টুডেন্টকে যদি এই এই ফর্মটি দিয়ে জিজ্ঞাসা করা হয় তাহলে সে কি বলবে? থ্যাংক ইউ স্যার, ইটেন ইজ দ্য পাস্ট পার্টিসিপল ফর্ম। আমরা জানি ইটেন হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। তো এখানে যখন আমি ইটেনটা বসাবো তখন স্টুডেন্ট বলবে থ্যাংক ইউ স্যার, ইটেন ইজ দ্য পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য বেস ফ্রম ইট। নাম্বার 2 তে গিয়ে বলবে দ্য বেঙ্গলি মিনিং অফ দিস ওয়ার্ড ইজ খাওয়া। আমরা জানি ইট শব্দের অর্থ খাওয়া, তো এখানে বলতে হবে দ্য বেঙ্গলি মিনিং অফ দিস ওয়ার্ড ইজ খাওয়া। নাম্বার 3 তে গিয়ে বলতে হবে দ্য ইউসেজ অফ দিস ওয়ার্ড ইন এ সেন্টেন্স ইজ আই ইট রাইস। ওকে, তো এভাবে আমরা একটা শব্দকে, অর্থাৎ একটা ভার্বকে কিভাবে
শিখতে পারলাম যে প্রথমে ভার্বটির ফরমেশন জানতে পারলাম, এরপরে ভার্বটির অর্থ জানতে পারলাম, তারপরে ভার্বটি সেন্টেন্সে ব্যবহার শিখতে পারলাম। এটাই হচ্ছে সবচেয়ে কার্যকরী এবং ইফেক্টফুল একটা মেথড, রাইট? এবার আমি যদি পাস্ট ফর্ম এট বসাই, তাহলে ঠিক একই নিয়মে এখানে আমি রিপ্লেসমেন্ট করব। তারপর বলতে হবে থ্যাংক ইউ স্যার, এট ইজ দ্য পাস্ট ফর্ম অফ দ্য বেস ফর্ম ইট। The Bengali meaning of this word is খাওয়া. The uses of this word in a sentence is I eat banana, right? কিন্তু যদি আমি বেস ফর্মটি বসাই, অর্থাৎ এই ইট ফর্মটি যদি আমি কোথায় বসাবো? এখানে বসানো যাবে না। যখন বেস ফর্ম দিয়ে জিজ্ঞাসা করা হবে তখন নাম্বার 4 এই স্ট্রাকচারটি ব্যবহার করতে হবে। যেমন এখানে ইট ইজ দ্য বেস ফর্ম অফ আ মেইন ভার্ব। এখানে বলতে হবে ইট ইজ দ্য বেস ফর্ম অফ আ মেইন ভার্ব। তারপরে 2 তে গিয়ে আবার একই নিয়মে দ্য বেঙ্গলি মিনিং অফ দিস ওয়ার্ড ইজ খাওয়া। দ্য ইউজেস অফ দিস ওয়ার্ড ইন এ সেন্টেন্স ইজ আই ইট অ্যান অ্যাপল। এভাবে ভার্বকে স্ট্রাকচারের ভিতরে স্থাপন করে আমাদেরকে তার ফরমেশন, অর্থ এবং এর ব্যবহার শিখতে হবে, রাইট? এখন যদি এমন ভার্ব আমি ওখানে রিপ্লেসমেন্ট করি যে ভার্বের পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম একই কিন্তু প্রেজেন্টটা ভিন্ন, তো আমি যদি ওখানে মেড বসাই তাহলে কি বলতে হবে? থ্যাংক ইউ স্যার, মেড ইজ দ্য পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য বেস ফর্ম মেক, অথবা পাস্ট স্ল্যাশ পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য বেস ফর্ম মেক, অথবা আরেকভাবে বলা যায় পাস্ট পাস্ট অবলিক পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য বেস ফর্ম মেক, রাইট? এরপরে নাম্বার 2 তে গিয়ে একই নিয়মে দ্য বেঙ্গলি মিনিং অফ দিস ওয়ার্ড ইজ তৈরি করা। নাম্বার 3 তে দ্য ইউসেস অফ দিস ওয়ার্ড ইন এ সেন্টেন্স ইজ আই মেড আ কাইট, রাইট? কিন্তু আরেকটি ভার্ব আছে যেটা 3টি ফর্মই একই রকম। তো সেক্ষেত্রে এই পুট যে কোনো একটা দিয়ে যদি প্রশ্ন করা হয় তাহলে আমাকে আগের নিয়মে এই 4র্থ নম্বরের স্ট্রাকচারটি ব্যবহার করতে হবে। যেমন এখানে যদি আমি পুট রিপ্লেসমেন্ট করি তাহলে কি করতে হবে? পুট ইজ দ্য প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপল ফর্ম অফ আ মেইন ভার্ব। ওকে? পুট ইজ দ্য পাস্ট পুট ইজ দ্য প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপল ফর্ম অফ আ মেইন ভার্ব। এরপরে 2 নম্বর থেকে আমাদেরকে বলতে হবে the Bengali meaning of this word is রাখা. The uses of this word in a sentence is I put my pen on the table, right? So my dear students, this is the very important and effective method. You have to practice more and more, and also you have to write down these things here I have written. Okay? সেখানে দেখো আরেকটি ভার্ব আছে যেটা দুইটা দুইটা উচ্চারণ একই রকম কিন্তু প্রথমটা ভিন্ন। কিন্তু এখানে বানানটা স্পেলিং ইজ দ্য সেম বাট প্রনাউন্সিয়েশন ইজ ডিফারেন্ট। সো এখানে যদি আমি রেড বলি তাহলে বলতে হবে যে থ্যাংক ইউ স্যার, রেড ইজ দ্য পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য বেস ফর্ম রিড। দ্য বেঙ্গলি মিনিং অফ দিস ওয়ার্ড ইজ পড়া বা পঠন করা। দ্য ইউসেস অফ দিস ওয়ার্ড ইন এ সেন্টেন্স ইজ আই রিড দ্য বুক, রাইট? So thank you very much, Namod. Today the things that have been written here, or the things this have been written here, I suggest all of you to write down on your
practice khatas. Okay, thank you very much, Nama, today.